I say to the whole world, उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी. I thank the people of various countries and their leaders who have stood with us in these times. বাংলাদেশ ভারতে যে জায়গাকে হাতে রাখতে চাইছিল, এখন সেখান থেকে উঠে আসছে বড় বড় কথা। শুধু বড় বড় কথা বললে ভুল হবে, বড় সংঘর্ষের কথা। ত্রিপুরা রাজ্য, যেখানে গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবিটি বর্তমানে শুধু একটি জাতিগত আত্মপরিচয়ের দাবি নয়, বরং তা উত্তর পূর্ব ভারতের ভূ রাজনৈতিক এবং কৌশলগত সমীকরণে এক গভীর আলোড়ন তুলেছে। ইন্ডিজিনিয়াস প্রোগ্রেসিভ রিজিওনাল অ্যালায়েন্স বা ত্রিপুরা মোঠা পার্টির নেতৃত্বে এই দাবির মূল ভিত্তি হল ত্রিপুরার আদিবাসী জনগণের জন্য একটি পৃথক সাংবিধানিক স্বীকৃত অঞ্চল। সেখানেই তারা তাদের সাংস্কৃতিক এবং রাজনৈতিক অধিকার সংরক্ষিত রাখবে, যা কেবলমাত্র একটি জাতিগত নয়, বরং কৌশলগত দাবি হয়ে দাঁড়িয়েছে। এই সংকীর্ণ ভূখণ্ডটি যদি কোনোভাবে অস্থিতিশীল হয়, যা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর প্রভাবে পড়ে, তবে তা ভারতের নিরাপত্তার পক্ষে এক গুরুতর বিপর্যয় ডেকে আনতে পারে। গ্রেটার ত্রিপুরাল্যান্ড ধারণাটির মধ্যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ওপর সাংস্কৃতিক ঐক্যের ভিত্তিতে দখল বা অন্তর্ভুক্তির নরম ইঙ্গিত রয়েছে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আঞ্চলিক সংহতির ওপর প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের জন্য এটি একটি সার্বভৌমত্ব হুমকি হিসেবে বিবেচিত হতে পারে। অন্যদিকে এই অঞ্চল ঘিরে চীনের ভূ রাজনৈতিক আগ্রহ দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। চীন বরাবরই উত্তর পূর্ব ভারতের অভ্যন্তরীণ অস্থিরতাকে ভারতের বিরুদ্ধে একটি চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। গ্রেটার ত্রিপুরাল্যান্ড আন্দোলন যদি দীর্ঘমেয়াদে বিচ্ছিন্নতাবাদ রূপ নেয়, তবে চীন তা অর্থনৈতিক এবং রাজনৈতিক সহায়তার মাধ্যমে জ্বালিয়ে রাখতে পারে, যাতে ভারত এবং বাংলাদেশ উভয় দেশ কৌশলগতভাবে দুর্বল হয়। এই প্রেক্ষাপটে চট্টগ্রাম বন্দর নিয়েও চিন্তার জায়গা তৈরি হয়, যেখানে চীনা বিনিয়োগ ইতিমধ্যেই রয়েছে। চট্টগ্রাম বন্দর যদি চীনের প্রভাবাধীন হয় এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ত্রিপুরা জাতিগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা বাড়ে, তবে তা বাংলাদেশ ভারত বাণিজ্য পথ এবং নিরাপত্তা উভয় ক্ষেত্রেই বিঘ্ন ঘটাতে পারে। এই জটিল রাজনৈতিক ছকের মধ্যে ভারতকে একদিকে তার অভ্যন্তরীণ আদিবাসী জনজাতির দাবি, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং তৃতীয় দিকে চীনের ক্রমবর্ধমান প্রভাব, এই তিনটি অক্ষে একসাথে ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। এটা যদি সাংবিধানিকভাবে কোনো আলাদা স্থান পায়, তবে তা দেশের অন্যান্য জাতিগত গোষ্ঠী এবং প্রাদেশিক বিচ্ছিন্নতাবাদীদের জন্য একটি দৃষ্টান্ত হতে পারে, যা কেন্দ্রীয় সরকারের জন্য একটি দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ। সুতরাং এই দাবি সমাধান শুধু রাজনৈতিক চুক্তিতে নয়, বরং তা চায় সাংবিধানিক সহানুভূতি, কৌশলগত বাস্তবতা এবং আন্তর্জাতিক সম্পর্কের সূক্ষ্ম ব্যবস্থাপনা। ভারতের জন্য এটা আরও উদ্বেগজনক হয়ে উঠছে, কারণ এই আন্দোলনের ভৌগোলিক ইঙ্গিত কেবলমাত্র ত্রিপুরার উপজাতীয় এলাকা নয়, বরং দক্ষিণ আসাম, উত্তর পূর্ব মিজোরাম, এমনকি বাংলাদেশের অঞ্চল পর্যন্ত প্রসারিত। এর ফলে জাতীয় নিরাপত্তার প্রশ্নে বড় আন্তঃসীমান্ত চাপ তৈরি হতে পারে, যেখানে ভারতের একটি অভ্যন্তরীণ রাজ্য ঘেঁষা আদিবাসী আন্দোলনের প্রভাব পড়তে পারে বাংলাদেশের অভ্যন্তরে, যা পারস্পরিক সম্পর্কের ওপরেও ছায়া ফেলবে। যদি এই আন্দোলনের ভিত্তিকে স্বীকৃতি দেওয়া হয়, তবে তা ভারতের সাংবিধানিক কাঠামোতেই এক প্রকার অসন্তোলন সৃষ্টি করবে। এই রাজনৈতিক পটভূমিতে বিরোধী দলগুলি এবং বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি এই ধরনের দাবিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে জাতীয় ঐক্য এবং নিরাপত্তা দুর্বল করতে পারে, যা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। বন্ধুরা, ভবিষ্যতে কি হবে সেটা তো ভবিষ্যতই বলবে, কিন্তু যেই সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, সেটা শুধু ভারত নয়, বাংলাদেশের ওপরেও বড় প্রভাব ফেলবে, যা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারত সরকার কি এটা অ্যাপ্রুভ করবে নাকি সম্পূর্ণভাবে থামিয়ে দেবে?